বাংলাদেশে জনগণের শাসন, জনগণের প্রতিনিধিদের শাসন অর্থাৎ গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করার যে কাজ, এই কাজটা আমাদের সম্পন্ন করতে হবে। আমরা এই কাজে, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ হওয়ার কথা, এই কাজে তাদের আগ্রহের ঘাটতি দেখছি আমরা। এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল দাবি করছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক, কবে নাগাদ হতে পারে, তার জন্য কবে কি প্রস্তুতি নেওয়া হবে, এটি তো রোড ম্যাপ। এটা তো একটা সম্ভাবনা, সম্ভাব্য বিষয়। অনিবার্য কোনো কারণে সেটা কিছুটা বিলম্বিতও হতে পারে, কিছু আসে যায় না। কিন্তু একটা টার্গেট সামনে না থাকলে সেটা পূরণের সুযোগ বা সম্ভাবনাটা কমে যায়। আর এই ধরনের অনিশ্চয়তার ফলেই সংকট এবং সমস্যার জন্ম হয়। আমরা গত কয়েকদিনের কিছু ঘটনা দেখলাম। বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিল মাসে লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে এই ফ্যাসিবাদী সরকারের অপরাধ সমূহ, গুম খুন ইত্যাদির অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এসবের বিচারিক ব্যবস্থা করা হোক। আমরা বলেছি যে দল, ক্ষমতাসীন যে দলটি এবং সেই দলের সঙ্গে যুক্ত আরো যারাই আছে, সবার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত, যাতে করে এই দেশের রাজনীতির ময়দান জঞ্জাল মুক্ত হয়। এই শব্দটাও আমরা ব্যবহার করেছি এবং সাক্ষাতে আমরা অনুরোধ করেছি। আমরা বলেছি এটা না করলে নানা সংকটের সৃষ্টি হবে। তারা শুনলেন না। শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো, এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? তারা যদি আমাদের অনুরোধ রাখতেন, আমাদের পরামর্শ শুনতেন এবং যে সিদ্ধান্ত গতকাল নিয়েছেন এই সিদ্ধান্তই যদি আগে ঘোষণা করতেন, তাহলে তো সমস্যাটাই হতো না। আমরা খুশি যে শেষে বিলম্ব হলেও তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ফ্যাসিবাদীদের হাত থেকেও মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা আশা করব যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সে প্রতিশ্রুতি তারা যথাযথভাবে পালন করবেন। এবং একই সাথে আমরা এই কথাও বলতে চাই যে বাংলাদেশের মানুষ যে এক দফা লড়াই করেছে, খুন হয়েছে, গুম হয়েছে, মিথ্যা মামলায় নিগৃহীত হয়েছে, অঙ্গহানি হয়েছে, সম্পদহানি হয়েছে, জীবনের মূল্যবান বছরগুলি হারিয়ে গেছে। সেটা শুধুই ফ্যাসিবাদের পতন ছিল না, সেটা ছিল ফ্যাসিবাদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটি অংশ পালিত হয়েছে, আর বাকিটির জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। আমরা মনে করি এই কারণে কিছু সংস্কারের নিশ্চয়ই প্রয়োজন আছে। আমরা সেসব প্রস্তাব দিয়েছি। সেসব সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করা উচিত বলে আমরা মনে করি। জনগণ বহু বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমাদের তরুণ প্রজন্ম ভোটার হয়েও কখনোই ভোট দিতে পারে নাই। তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। নাগরিক হিসাবে তাদের ওটাই সর্বোচ্চ ক্ষমতা। সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করতে চায়। আমরা অনুরোধ করব যে বিব্রতকর বা অনভিপ্রেত যে পরিস্থিতি আমরা দেখলাম, শুধুই বিলম্বের কারণে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে